মাকে কি মারধর করেছে? হ্যাঁ অবশ্যই মারধর করেছে। গত 2 দিন আগে আমার ফুফু, আমার বড় ফুফু আমার আম্মুকে আঘাত করে, ছুরি আঘাত করে। ছুরির আঘাত করে? কারা বাঁচাতে এসেছিল তখন? কেউ বাঁচাতে আসেনি, কারণ মানে ঘর থেকে বের করে দেবার জন্য ছুরিকে আঘাত করেছে। তোমার ফুফুর নাম কি? শাহানা। শাহানা আক্তার। তোমার বাবা কোথায়? বাবা ওমানে প্রবাস জীবন কাটাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কার বাড়ি? এটা হচ্ছে শাহানার বাড়ি। এটা ওর বাড়ি? হ্যাঁ। মানে এখানে ওকে যন্ত্রণা করছে বলে তোমাদেরকে 5 বছর আগে এখানে নিয়ে আসে, এবং তোমার স্বামী সরল বিশ্বাসে এখানে এসেছিল। হ্যাঁ এখানে এসেছে। উনি এখন প্রবাসী। এখন তারা কি চাই? এই যে আমি বিদ্যুৎ আমরা যে ঘেমে যাচ্ছে, এই বাচ্চা, তোমার বাচ্চা এখানে আমার বাচ্চা ঘুমাইতে পারে না, আমার বাচ্চাটা কান্না করে করে বসে থাকে সারা রাত। আমি তাকে একটা পাখা আছে, পাখা নিয়ে আমি বাতাস করে করে কতক্ষণ সারা রাত কি আমি আমার বাচ্চাটাকে পাখা করে। কদিন ধরে বিদ্যুৎ কেটে দিয়েছে? চাই 1 সপ্তাহেরও বেশি। এবং বাথরুমে তোমার পানি আছে? না, বাথরুম আমার পানি নাই, পানি নাই। আমার বাচ্চা পড়তে পারতেছে না, চারাকে এরকম চারাক জ্বালা জ্বালা। আমার বাচ্চা আজকে আমাকে কান্না করে করে বলছে, মা আমি এভাবে কিভাবে পড়বো? আমার একটা সামনে ভবিষ্যৎ আছে, আমার আশা আছে, আমি অনেক দূর পড়া, আমি অনেক দূর যাইতে চাই। কিন্তু আমার অনেক অভিযোগ করেছে। গত 19 তারিখে আমার একবার কারেন্ট পানি বন্ধ করে দেয়, তখন আমি থানায় একটা অভিযোগ করি। ওখান থেকে প্রশাসন আসি, আমাকে কারেন্ট পানি দেয়, কিন্তু এরা আবার পুনরায় কি করছে, কাটি দিছে। মানে প্রশাসন আসি দেবে, বারবার তো প্রশাসন আসবে না, কিন্তু এরা প্রশাসনের বিচার কি মানতেছে না। পুলিশ পার্টি ওরা বের করে দিবে তোমাকে, কিন্তু আমার টাকাকে দেবে না, তোমার ঘরটা ফেরত দেবে না। তোমার ঘরের ঠিকানা কি? ওই মহাজের পাড়া, আবু বকর সিদ্দিকের বাড়ি। আবু বকর সিদ্দিকের বাড়ি, সেটি তোমাকে দিচ্ছে না, তোমাকে রাস্তায় বের করে দিবে। কারণ যেহেতু আমার স্বামীটা সহজ সরল, যে আমার সানাউল্লাহ দেবর, এটা সানাউল্লাহ এটা যে প্রভাবশালী, একে ভয় পাই, কিন্তু আমার স্বামী যে সহজ সরল, একে ভয় পাই না। আমার স্বামী, আমার দেবর যেটা আছে, এ হচ্ছে 1 নম্বরের শয়তান। এ আমাকে অনেকবার কুপ্রস্তাব দেয়। আমার স্বামী যেহেতু প্রবাসে থাকে, আমি এর কুপ্রস্তাবে কি হয় নাই, রাজি হয় না, কারণ আমার যেহেতু বাচ্চা আছে, আমার একটা ইজ্জত আছে। এই জন্য এর প্রস্তাবে যখন আমি রাজি হয় না, এ ক্ষিপ্ত হয়ে আমার নজরের সাথে যোগ দিয়ে এগুলো মানে অনেক কিছু করতেছে। উনি 2003 সালে একটা নারী অপহরণ করতে গিয়ে নারী নির্যাতন মামলা খায়। বর্তমানে কলাতলিতে অবৈধ একটা ব্যবসাও আছে ওনার। উনি এরকম কিছুর মধ্যে তোমার জীবন কি ঝুঁকিপূর্ণ নয়? হ্যাঁ অবশ্যই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় তোমাকে যে কোনো কিছু করতে পারে। আমি আমার ছেলেকে নিয়ে শুদ্ধ ভয়ে আছি, কারণ কখন যে আমার ছেলেকে নিয়ে অপহরণ করে মেরে ফেলে। এরা তো একদম তুমি একটু এদিকে আসো, এরা এখন পশুর মতো হয়ে গেছে। এখন এদিকে আসো। হ্যাঁ এরা এখন পশুর মতো হয়ে গেছে। কারেন্ট পানি বন্ধ করে দেওয়ার পর 2টা সিসি ক্যামেরা লাগাইছে, যাতে 1 বোতল পানি আমাদেরকে কেউ না দিতে পারে। যাকে 1 বোতল পানি একদিকে একটা লাগাইছে, ওদিকে যখন রাস্তায় 3টা বাড়ি আছে, এরা দিকে মনে করে কালকে আসি আরেকটা লাগাই দিচ্ছে সিসিটিভি ক্যামেরা। হ্যাঁ, যাতে আমরা চলে যাই। এলাকাবাসী কি বলছেন? ওরা এলাকাবাসী বলছে জানেন এখানে অবশ্যই জানে, সবাই জানে, কিন্তু এরা সবাই বলছে হাই আফসোস, কিন্তু ভাই বোন কেন এরকম করে? মানে বোন কেমনে ভাইকে আশ্রয়হীন করছে, যুবতী স্ত্রীকে আশ্রয়হীন করছে, এরকম এসএসসি পরীক্ষার্থী শিশুকে কেমন করে? আমার বাচ্চাটা যে মানে মনে থেকে যে লেখাপড়া করতেছে, এরাও এটা মেনে নিতে পারতেছে না, কারণ আমার সামনে যেহেতু এত বেশি শিক্ষিত না, তা আমার ছেলে কেন উচ্চ শিক্ষিত হবে, এটাও এরা মানিয়ে নিতে পারতেছে না। যেহেতু আমার বাচ্চার পরীক্ষার সামনে, এরা পরীক্ষা নিয়ে এরা এরকম করে। ভুক্তভোগী আমিও না, ভুক্তভোগী আমার বড় জালও আছে। আমার বাইশুর যখন মারা যায়, আমার বাইশুরের মানে যে জায়গাটা ভাই, ওখান থেকে অর্ধেক অলরেডি দখলে আছে। আমার স্বামী যতটুকু পাই ততটুকুতে আমি চলে যেতে চাই। আমি ওনার রেস্টের জায়গার কোনো কি নাই, আমার লোভ লালসা নাই না, আমার অধিকার নাই, আমার সাক্ষীকার আছে। তুমি যে ঘরটা জিনভূতের যে ভয় দেখিয়ে তোমার সাথে নাটক করে চেঞ্জ করেছিল, তোমার অডিও ক্যাসেটটা তো আমি নিচ্ছি এখন, এবং সবাইকে আমি দেব। এই ব্যাপারে এই যে নাটক সাজানো, এই বিষয়ে অন্যান্য সদস্যরা কি? আমার ননদ আছে, আমার জাল আছে, ওখানে আরো আছে, ওরা জানে, মানে পারিবারিক ভাবে জানে আর কি। ওনারা সবকিছু জানেন? হ্যাঁ সবকিছু। তারা তোমার পক্ষে মানসিক ভাবে আছে? হ্যাঁ আছে অবশ্যই, কিন্তু ক্ষমতা নেই কিছু করবার। হ্যাঁ।